হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে আরেকটা টপিকের উপর কোয়েশ্চেন প্র্যাকটিস নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে টপিকটার উপর প্র্যাকটিস কোয়েশ্চেন্স করব সেটা হলো ফিভার অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট। তোমরা অলরেডি এই চ্যাপ্টারটা আমি পড়িয়ে রেখেছি, যারা দেখোনি ভিডিওগুলো দেখতে পারো। আশা করি কোয়েশ্চেন্সের সাথে সাথে থিওরিটা দেখলেও অনেক হেল্প হবে। তাহলে স্টার্ট করা যাক আজকে কোয়েশ্চেন্সগুলো। প্রথমেই দেখো কি বলছে, ফিভার ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ। ফিভারকে কিভাবে বেস্ট ডিফাইন করা যায়? অপশন এ, কোর বডি টেম্পারেচার অ্যাবভ 38 ডিগ্রি সেলসিয়াস, পেরিফেরাল টেম্পারেচার অ্যাবভ 37 ডিগ্রি সেলসিয়াস, এনি সেন্সেশন অফ হিট। ডি হলো হাইপোথ্যালামিক সেট পয়েন্ট ডিক্রিজ। ঠিক আছে, এর মধ্যে কোনটাকে ফিভারের ডেফিনিশন হিসাবে নেওয়া যেতে পারে? তো এর কারেক্ট অ্যান্সার কি হতে পারে? কারেক্ট অ্যান্সার হবে, ফিভার মানে হলো অপশন এ, কোর বডি টেম্পারেচার যখন 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, which part of brain regulates body temperature? ব্রেনের কোন পার্ট আমাদের বডি টেম্পারেচারকে মেনটেন করে কাজ? ঠিক আছে, অপশন এ সেরিবেলাম, অপশন বি হাইপোথ্যালামাস, অপশন সি মেডুলা অবলঙ্গাটা, অপশন ডি পিটুইটারি গ্ল্যান্ড। তো দেখো, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আমাদের জেনে রাখা দরকার খুব, যে আমাদের বডি টেম্পারেচারকে কিন্তু রেগুলেট করতে হেল্প করে অপশন বি হাইপোথ্যালামাস। নেক্সট হচ্ছে question number 3, the rise in temperature during fever is primarily due to। জ্বরের সময় আমাদের বডির টেম্পারেচার যেই কারণগুলোতে বাড়ে সেইগুলো কি? একটা হচ্ছে ভ্যাসোডাইলেশন অফ স্কিন ভেসেল, স্কিনের যেই ভেসেলসগুলো বা সেগুলো ভ্যাসোডাইলেশন হয়, মানে ডাইলেট করে। বা অপশন বি ইনক্রিজড মেটাবলিক রেট ইনক্রিজ করে। অপশন সি ডিক্রিজড সোয়েটিং করা বা ঘাম হওয়া ডিক্রিজ হয়ে যায়। অপশন ডি অল অফ দি অ্যাবাভ। কোন কারণের জন্য আমাদের বডি টেম্পারেচার রাইজ করে ফিভারে? এই আর কারেক্ট অ্যান্সার হলো অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। ফিভারের সময় আমাদের ভ্যাসোডাইলেশনসও হয়, তার সাথে সাথে ইনক্রিজড মেটাবলিক রেটও হয় এবং সোয়েটিংও ডিক্রিজ করে, এবং তার জন্যেই টেম্পারেচারটা বেড়ে যায় বডিতে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, which vitamin requirement increases most during prolonged fever due to oxidative stress? অনেক দিন ধরে যদি জ্বর হয়, তার ফলে অক্সিডেটিভ স্ট্রেস হওয়ার জন্য কোন ভিটামিনটা বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন ডি। তো আমরা সবাই জানি অক্সিডেটিভ স্ট্রেস ঠিক করার জন্যে ভিটামিন সি সবসময় হেল্প করে, তাই কারেক্ট আনসার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, which is the most common metabolic change during fever? কোন মেটাবলিক চেঞ্জটা ফিভারে আমরা দেখতে পাই? একটা হচ্ছে অপশন এ হাইপোগ্লাইসেমিয়া, অপশন বি ইনক্রিজড প্রোটিন ক্যাটাবলিজম, অপশন সি হাইপারলিপিডেমিয়া, অপশন ডি হাইপোকোলেস্ট্রলোমিয়া। তো দেখো, হাইপারলিপিডেমিয়া বা হাইপোকোলেস্ট্রলোমিয়া দুটোই কিন্তু কোলেস্ট্রল রিলেটেড প্রবলেমস বা লিপিড রিলেটেড প্রবলেমস, আর হাইপোগ্লাইসেমিয়া কিন্তু ডায়াবেটিস বা ব্লাড সুগার রিলেটেড প্রবলেম। তাহলে কোন মেটাবলিক চেঞ্জটা ফিভারে হয়, কি অ্যান্সার হবে?
অ্যান্সার হবে অপশন বি, ইনক্রিজড প্রোটিন ক্যাটাবলিজম। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, ফিভার ইনক্রিজেস বেসাল মেটাবলিক রেট অর বিএমআর বাই অ্যাপ্রক্সিমেটলি। ফিভার হলে আমাদের বিএমআর কতটা বাড়ে? অপশন এ 13% পার ডিগ্রি সেলসিয়াস রাইজ ইন বডি টেম্পারেচার, 5% পার ডিগ্রি সেলসিয়াস রাইজ, 10% পার ডিগ্রি সেলসিয়াস রাইজ, না নো চেঞ্জেস। তো ফিভারে কি হয়, বিএমআর কতটা বাড়ে? না, কারেক্ট অ্যান্সার অপশন এ, পার ডিগ্রি সেলসিয়াসে 13% করে বিএমআর বাড়ে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, which macronutrient has the highest thermic effect and may increase heat load during fever? তো অপশনস কি আছে? অপশন এ ফ্যাট, অপশন বি প্রোটিন, অপশন সি কার্বোহাইড্রেট, অপশন ডি অ্যালকোহল। তো দেখো এখানে বলছে হাইয়েস্ট থার্মিক এফেক্ট। তো আমরা সবাই জানি কি হাইয়েস্ট থার্মিক এফেক্ট কোন ম্যাক্রোনিউট্রিয়েন্টের? অপশন বি প্রোটিন। প্রোটিনের সব থেকে বেশি থার্মিক এফেক্ট হয়। Next question number 8. In febrile condition, the ICMR recommend protein intake to be জ্বরের সময় প্রোটিন ইনটেক অ্যাকর্ডিং টু আইসিএমআর কত? অপশন এ 0.8 গ্রাম পার কেজি, অপশন বি 1 গ্রাম পার কেজি, অপশন সি 1.2 টু 1.5 গ্রাম পার কেজি, অপশন ডি 2 গ্রাম পার কেজি। তো কারেক্ট অ্যান্সার হবে কি অপশন সি 1.2 টু 1.5 গ্রাম পার কেজি। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, which vitamin group helps in rapid tissue repair during recovery from fever? ফিভারের রিকভারিতে কোন ভিটামিনের গ্রুপ সব থেকে বেশি টিস্যু রিপেয়ার করতে হেল্প করে? অপশনস কি কি আছে? ফ্যাট সলিউবল ভিটামিনস, অপশন বি বি কমপ্লেক্স ভিটামিনস, অপশন সি ইলেকট্রোলাইট ভিটামিনস, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এখানে দেখো প্রথমেই আমরা দেখে নেব কি ইলেকট্রোলাইট ভিটামিনস যেটা অপশন সি, সেরকম কোনো ভিটামিনস কিন্তু আমরা কমনলি কোনো ভিটামিনকে বলি না। তো কারেক্ট আনসার কি হবে? না, কারেক্ট আনসার হবে অপশন বি বি কমপ্লেক্স ভিটামিন। টিস্যু রিপেয়ার করতে কিন্তু বি কমপ্লেক্স ভিটামিনই কাজে লাগে। ঠিক আছে, নেক্সট কি কোয়েশ্চেন নাম্বার 10, ইন অ্যাকিউট হাই ফিভার আইসিএমআর সাজেস্ট ইনিশিয়াল ডায়েট টু বি। ঠিক আছে, ফিভারে আইসিএমআর কেমন ডায়েট সাজেস্ট করে? হাই প্রোটিন সলিডস, অপশন বি ক্লিয়ার ফ্লুইড অ্যান্ড ইজিলি ডাইজেস্টেবল কার্বোহাইড্রেট, অপশন সি হাই ফ্যাট মিলস, অপশন ডি র স্যালাডস। তো ফিভারের সময় আইসিএমআর যেই ধরনের ডায়েট সাজেস্ট করে সেটা হলো কারেক্ট অ্যান্সার অপশন বি ক্লিয়ার ফ্লুইড অথবা আর তার সাথে ইজিলি ডাইজেস্টেবল কার্বোহাইড্রেট, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, which mineral supplementation supports immune recovery in fever? কোন মিনারেলের সাপ্লিমেন্টেশন বডিতে জ্বরের সময় ইমিউন রিকভারিতে হেল্প করে? অপশন এ আছে সোডিয়াম, অপশন বি জিঙ্ক, অপশন সি ক্লোরাইড, অপশন ডি লেড। তো আমরা সবাই জানি ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে কিন্তু সবসময় কি না জিঙ্ক। তাহলে কারেক্ট আনসার অপশন বি। নেক্সট কি বলছে কোয়েশ্চেন নাম্বার 12, prolonged high fever may require additional supplementation of। দীর্ঘমেয়াদী জ্বরে কোন জিনিসের কোন নিউট্রিয়েন্টের সাপ্লিমেন্টেশনের দরকার হয়? অপশন এ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, অপশন বি আয়রন অ্যান্ড ফোলেট, অপশন সি সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তো খুব প্রলংড বা দীর্ঘমেয়াদী জ্বরে কিসের সাপ্লিমেন্টেশন দরকার হতে পারে? কারেক্ট অ্যান্সার হবে
অল অফ দি অ্যাবভ, মানে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ফোলেট, সোডিয়াম, পটাশিয়াম সবেরই কিন্তু সাপ্লিমেন্টেশন দরকার হতে পারে। Question number 13. A 60-year-old febrile patient with poor appetite should be started on 60 বছরের একটা বয়স্ক লোক যার জ্বর হয়েছে এবং তার খিদে বা অ্যাপাটাইট খুব খারাপ বা কম, সেই ক্ষেত্রে তাকে কেমন খাবার দেওয়া যাবে, স্টার্ট করা যাবে? অপশন এ ফুল সলিড মিল, নর্মাল সলিড ফুড, অপশন বি ক্লিয়ার ফ্লুইডস অ্যান্ড লাইট পরেজ, অপশন সি হাই ফ্যাট ফুডস, অপশন ডি র স্যালাডস। তো দেখো, পুয়ার অ্যাপাটাইট প্লাস এজেড প্লাস ফিভার, তো কোনটা খাওয়াতে বেশি সুবিধা? না ক্লিয়ার ফ্লুইডস বা লাইট পরিজ। রাইট অপশন কি? অপশন বি। নেক্সট কি বলছে? Of question number 14, for a febrile patient with mild dehydration, the best rehydration drink is. কোনো জ্বরে যদি কোনো পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে থাকে হালকা, সেই ক্ষেত্রে তাকে কেমন রিহাইড্রেটিং ড্রিঙ্ক দেওয়া উচিত? অপশন এ ওআরএস, অপশন বি কোল্ড ড্রিঙ্ক, অপশন সি এনার্জি ড্রিঙ্ক, অপশন ডি ব্ল্যাক কফি। তো আমরা সবাই জানি এটা খুব ইজি অ্যান্সার। ডিহাইড্রেট হয়ে গেলে বডি রিহাইড্রেশনের জন্য আমাদের ওআরএসই দিতে হয়। কারেক্ট অ্যান্সার অপশন এ। Question number 15 কি বলছে? In a patient with prolonged fever and diarrhea, the best choice is কোনো পেশেন্ট যার দীর্ঘমেয়াদী জ্বর এবং তার সাথে সাথে ডায়রিয়া হয়েছে, সেই ক্ষেত্রে তারকে কেমন খাবার দিতে হবে? অপশন এ হাই ফাইবার ডায়েট, অপশন বি ওরাল রিহাইড্রেশন উইথ জিঙ্ক, অপশন সি ফ্যাট রিচ ডায়েট, অপশন ডি অনলি প্লেন ওয়াটার। তো ফিভার অনেক দিনের, তার সাথে সাথে ডায়রিয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কেমন ডায়েট দিতে হবে? না ওরাল রিহাইড্রেশন উইথ জিঙ্ক। কারেক্ট আনসার অপশন বি। Question number 16. If a febrile patient develops hypokalemia, the diet should include. কোনো জ্বর পেশেন্টের যদি হাইপোক্যালিমিয়া হয়, মানে পটাশিয়াম, হোয়াট ইজ হাইপোক্যালিমিয়া? পটাশিয়ামের লেভেল লো হয়ে যাওয়াকে হাইপোক্যালিমিয়া বলে, ঠিক আছে? যদি পটাশিয়ামের লেভেল যদি পটাশিয়ামের লেভেলটা লো হয়ে যায় তাহলে হাইপোক্যালেমিয়া বলে। সেই কোনো ফিভারের পেশেন্ট যার হাইপোক্যালেমিয়া আছে তাকে কেমন ডায়েট দিতে হবে? অপশনস কি আছে? বানানা, কোকোনাট ওয়াটার, অপশন বি ফ্রাইড স্ন্যাক্স, অপশন সি বাটার অ্যান্ড ক্রিম, অপশন ডি র ক্যাবেজ। তো পটাশিয়াম কম হয়ে গেছে, তার মানে কি পটাশিয়াম রিচ খাবার দিতে হবে। কারেক্ট আনসার হবে অপশন এ বানানা, কোকোনাট ওয়াটার। নেক্সট কি? ডিউরিং টাইফয়েড ফিভার ডায়েটারি ফাইবার শুড বি। টাইফয়েড যখন হবে, টাইফয়েড পেশেন্টদের ডায়েটারি ফাইবারের কন্টেন্ট কেমন রাখা উচিত? এ ইনক্রিজ করা উচিত, বি ডিক্রিজ করা উচিত, সি এলিমিনেট কমপ্লিটলি করা উচিত, আর ডি নো চেঞ্জ। তো টাইফয়েডের ফিভারের ক্ষেত্রে ডায়েটারি ফাইবার রিডিউস করতে হবে বা কমিয়ে দিতে হবে, কারণ তাতে ডাইজেশন ইজি হয়, ঠিক আছে? Question number 18 কি বলছে? A child with 39°C fever is refusing solid. ICMR suggest giving. একটা ছোট বাচ্চা যার 39°C ফিভার হয়েছে, সে শক্ত খাবার খেতে চাইছে না, সেই ক্ষেত্রে আইসিএমআর তাকে কি দিতে সাজেস্ট করে? অপশন এ সুগার ক্যান্ডিজ, অপশন বি ডাইলুটেড ফ্রুট জুস অ্যান্ড রাইস ওয়াটার, অপশন সি ফ্রাইড চিপস, অপশন ডি র মিল্ক। তো কারেক্ট আনসার কি হবে? অপশন বি
ডাইলিউটেড ফ্রুট জুস এবং রাইস ওয়াটার দেওয়া যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে? দ্য কজেটিভ অর্গানিজম অফ টিউবারকিউলোসিস ইজ। টিউবারকিউলোসিস রোগটা কোন অর্গানিজম কজ করে? অপশন এ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রে, অপশন বি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, অপশন সি মাইকোব্যাকটেরিয়াম বভিস, অপশন ডি মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম। তো টিউবারকিউলোসিস কে করে? না, আমরা সবাই জানি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। বি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 20. The primary mode of transmission of tuberculosis is. টিউবারকিউলোসিস কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে যায়? অপশন এ কন্টামিনেটেড ওয়াটার, অপশন বি এয়ারবর্ন ড্রপলেট নিউক্লি, অপশন সি ব্লাড ট্রান্সফিউশন, অপশন ডি ইনসেক্ট বাইট। তো টিউবারকিউলোসিস কি ধরনের রোগ, কিভাবে ছড়াচ্ছে? না, এটা একটা এয়ারবর্ন ডিজিজ, যেটা কিনা এয়ারবর্ন ড্রপলেট নিউক্লি দিয়ে ছড়িয়ে যায়। ঠিক আছে, তো কারেক্ট আনসার হবে অপশন বি। Question number 21. The energy requirement in pulmonary TB is generally. কারোর যদি পালমোনারি টিবি হয় তার এনার্জি রিকোয়ারমেন্টে কি চেঞ্জ হবে? অপশন এ লোয়ার দেন আরডিএ, আরডিএ থেকে কম, অপশন বি ইকুয়াল টু আরডিএ, আরডিএ সমান, অপশন সি 10 to 15% হায়ার দেন আরডিএ, আরডিএ থেকে 10 থেকে 15% বেশি, অপশন ডি 30% হায়ার দেন আরডিএ। কারেক্ট আনসার হবে কি? পালমোনারি টিবির ক্ষেত্রে আমাদের এনার্জি রিকোয়ারমেন্ট শরীরে 10 to 15% হায়ার দেন আরডিএ হয়, মানে কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট হচ্ছে 22. The parasite causing the most severe form of malaria is. সবথেকে সিভিয়ার ফর্ম অফ ম্যালেরিয়া কোন প্যারাসাইটটা কজ করছে? অপশন এ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, অপশন বি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, অপশন সি প্লাজমোডিয়াম ম্যালেরি, অপশন ডি প্লাজমোডিয়াম ওভেলি। তো কোনটা সব থেকে সিভিয়ার ধরনের? দেখো মাথায় রাখতে হবে কি বলছে, মোস্ট সিভিয়ার, সব থেকে সিভিয়ার ধরনের ম্যালেরিয়া কে ফর্ম করছে? কারেক্ট আনসার হবে অপশন বি প্লাজমোডিয়াম ফ্যালি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। Question number 23. In acute malaria, কার যদি acute malaria হয়, which nutrient requirement increases most due to hemolysis? acute malaria-তে hemolysis হওয়ার কারণে কোন নিউট্রিয়েন্টটার বেশি দরকার হয়? ঠিক আছে, অপশনস কি বলছে? এ ক্যালসিয়াম, অপশন বি আয়রন, অপশন সি জিঙ্ক, অপশন ডি ভিটামিন ডি। তো আমরা কি জানি হেমোলাইসিসে কি হয়? রেড ব্লাড সেলস ভেঙে যায়, তো সেই ক্ষেত্রে অ্যানিমিক হয়ে যাওয়ার চান্স থাকে পেশেন্ট, যার জন্যে কোন নিউট্রিয়েন্টটা দরকার বেশি হবে? না, কারেক্ট আনসার হবে অপশন বি আয়রন। নেক্সট 24. A patient recovering from malaria should include in the diet. একটা পেশেন্ট যে ম্যালেরিয়া জ্বর থেকে সবে উঠে রিকভার করছে, তার ডায়েট কেমন হবে? অপশন এ ফ্রাইড ফুডস, অপশন বি মিল্ক এগ লিন মিট গ্রিন লিফি ভেজিটেবলস, অপশন সি স্পাইসি কারি, অপশন ডি কার্বোনেটেড বেভারেজ। তো ম্যালেরিয়া পেশেন্ট যে রিকভার করছে তার ডায়েট কেমন হবে? অবভিয়াসলি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, মিল্ক এগ লিন মিট গ্রিন লিফি ভেজিটেবলস। Question number 25. In malaria, vitamin C is important because ম্যালেরিয়াতে ভিটামিন সি কেন ইম্পর্টেন্ট হয় ম্যালেরিয়া পেশেন্টদের ক্ষেত্রে? অপশন এ ইমপ্রুভস আয়রন অ্যাবজর্পশন, অপশন বি প্রিভেন্টস মাসল ক্র্যাম্পস, অপশন সি রিডিউসেস প্রোটিন
ক্যাটাবলিজম, অপশন ডি ইমপ্রুভস ফ্যাট ডাইজেশনস। তো আমরা কি জানি, ভিটামিন সি সবসময় আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে, আর ম্যালেরিয়াতে হিমোলাইসিস হওয়ার জন্যে কিন্তু আয়রনের বেশি প্রয়োজন হয়ে যায়। তাই কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন এ, ইমপ্রুভ আয়রন অ্যাবজর্পশন। ভিটামিন সি সবসময় আয়রন অ্যাবজর্পশনের সাথেই যায়। Question number 26. In AIDS patient with chronic diarrhea, fat intake should be. কোনো AIDS পেশেন্ট বা এইচআইভি পেশেন্ট যার ক্রনিক ডায়রিয়া আছে, দীর্ঘমেয়াদী ডায়রিয়া আছে, সেই রকম পেশেন্টের কেমন ফ্যাট ইনটেক হবে, কোন ধরনের? অপশন এ হাই স্যাচুরেটেড ফ্যাট, অপশন বি মডারেট উইথ এমফাসিস অন MCT oil if needed, option C completely eliminated, option D no restrictions. তাহলে যেই এইডস পেশেন্ট যার দীর্ঘমেয়াদী ডায়রিয়া আছে, সে তার কেমন ফ্যাট হওয়া উচিত? এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর হবে অপশন বি, মডারেট অ্যামাউন্টে উইথ এমফাসিস আর MCT অয়েল ইফ নিডেড। MCT অয়েলের সাথে যদি প্রয়োজন হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলছে? Micronutrient supplementation in HIV AIDS often includes. HIV AIDS পেশেন্টদের যে সাপ্লিমেন্টেশন দেওয়া হয় মাইক্রোনিউট্রিয়েন্টসের, সেটা কি কি ইনক্লুড করে? অপশন এ ভিটামিন এ, সি, ই, বি কমপ্লেক্স, জিঙ্ক, সেলিনিয়াম, না অপশন বি অনলি ভিটামিন ডি, না অপশন সি অনলি আয়রন, না অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার কি হতে পারে? এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার হবে অপশন এ, ভিটামিন এ, সি, ই, বি কমপ্লেক্স, জিঙ্ক, সেলেনিয়াম। এই সব কটা মাইক্রোনিউট্রিয়েন্টসেরই কিন্তু ডেফিসিয়েন্সি হয়ে যায় এইডস পেশেন্টসদের, এবং সেই জন্যে এই সবের সাপ্লিমেন্টেশন কিন্তু লং পিরিয়ডে তাদের দরকার হয়। Question number 28. In AIDS related wasting, the diet should. এইডসের জন্য যেই ওয়েস্টিং হয়, বডির মাসেল ওয়েস্টিং যেটা হয়, তার জন্যে কেমন ডায়েট প্রয়োজন? অপশন এ ফোকাস অন ক্যালোরি অ্যান্ড প্রোটিন এনরিচমেন্ট উইথ ইজি টু চিউ ফুড, অপশন বি লো ক্যালোরি, অপশন সি eliminate all fat, option D avoid milk products completely. তো এইডস পেশেন্ট যাদের ওয়েস্টিং হয়েছে তাদের কেমন ডায়েট হওয়া উচিত? না, কারেক্ট আনসার অপশন এ, ফোকাস অন ক্যালোরি অ্যান্ড প্রোটিন এনরিচড উইথ ইজি টু চিউ ফুড। ক্যালোরি আর প্রোটিন এনরিচ ফুড ওয়েস্টিং রিডিউস করার জন্য, এবং ওয়াই ইজি টু চিউ, কারণ অনেক সময় তাদের কিন্তু মাউথ আলসারেশন এবং সোয়ালোইংয়ের প্রবলেমসও কিন্তু দেখা দেয় এক্সটেন্সিভ স্টেজে। Question number 29. In AIDS with opportunistic infections causing diarrhea, the best rehydration method is. এইডসের মধ্যে যদি ডায়রিয়া হয় এইডস পেশেন্টদের, সেই ক্ষেত্রে কি রিহাইড্রেশন দিতে হবে? অপশন এ ওআরএস উইথ জিঙ্ক, অপশন বি only plain water, option C carbonated soft drinks, option D কফি বা টি। অবভিয়াসলি রিহাইড্রেশনের জন্য ওআরএস দিতে হবে উইথ জিঙ্ক। কারেক্ট অ্যান্সার অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 30, আজকের লাস্ট কোয়েশ্চেন কি না, ফর HIV AIDS পেশেন্ট অন অ্যান্টিরিট্রোভিরাল থেরাপি বা ART থেরাপি, যেটা নিউট্রিশন শুড, কেমন নিউট্রিশন হতে হবে যাদের এই ART থেরাপি চলছে এইডসের, তাদের কেমন ডায়েট হবে? রিডিউসড নিউট্রিয়েন্ট ডেন্সিটি, অপশন বি সাপোর্ট লিভার ফাংশন অ্যান্ড প্রিভেন্ট ওয়েট লস, অপশন সি অ্যাভয়েড অল ফ্রুটস, অপশন ডি ফোকাস অন ফাস্টিং। তো কি বলছে অপশন? কেমন ART
টিতে কেমন নিউট্রিয়েন্ট হবে, নিউট্রিশনাল কনটেক্সট হবে? কারেক্ট আনসার অপশন বি, সাপোর্ট লিভার ফাংশন অ্যান্ড প্রিভেন্ট ওয়েট লস। ঠিক আছে, এইচআইভি পেশেন্টদের যখন এআরটি ট্রিটমেন্ট বা অ্যান্টি রেট্রোভাইরাল ট্রিটমেন্ট চলে, তখন যে নিউট্রিশনটা প্রয়োজন তাদের, সেটা হলো লিভার ফাংশনকে যেটা সাপোর্ট করবে আর তার সাথে সাথে ওয়েট লস প্রিভেন্ট করবে। আশা করি আজকের একটু ক্লাসটা তোমাদের হেল্পফুল হবে, অনেক টপিক বুঝতে সুবিধা হবে এই কোয়েশ্চেন্সগুলো দ্বারা। ঠিক আছে, যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে, যদি এটা তোমাদের হেল্প করে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।